হাদিসের মধ্যে পাওয়া যায় হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু কিছুদিন পরে বাড়ির আঙ্গিনায় এসে আল্লাহর ইবাদত আরম্ভ করলেন। আর আল্লাহর ইবাদত যখন আরম্ভ করলেন, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর চোখ দিয়া পানি বের হইতে থাকে। ইবাদতের সময় যদি চোখ দিয়া পানি বের হয়, ওই পানিটা আল্লাহর কাছে বড় প্রিয়। আল্লাহর নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন ইবাদত করার সময় চোখ দিয়া এমন ভাবে পানি বের করতেন, আল্লাহর নবীর চোখের পানি দিয়ে নবীর সামনের মাটিটা ভিজে যাইত। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু যখন চোখের পানি ছেড়ে দিয়ে আল্লাহর ইবাদত আরম্ভ করলেন, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর কান্না দেখে মক্কা কাফের মুশরিকদের স্ত্রী সন্তানরা আবু বকরের পাশে ভিড় জমালো। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কান্না দেখে তাদের মনের মধ্যে এমন নরম দিলটা হয়ে গেল, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কান্নার সাথে সাথে তারা কালিমা পড়ে মুসলমান হয়ে গেল। যেই কথাটা বলতেছিলাম, যে আল্লাহর নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনের সাহাবীরা আমাদের সামনে ইমানের মাপকাঠি দেখায়া গেছে। ইমানটা কেমন হতে হবে, কোন ইমানটা আল্লাহর কাছে গ্রহণযোগ্য, এটা আমাদেরকে নবীর সাহাবীদের থেকে শিখা দরকার। যদি বলেন ঠিক কিনা? কারণ পূর্ববর্তী যুগের মানুষ থেকে, পূর্ববর্তী ঘটনা থেকে শিক্ষা না নিলে আমাদের সামনে বিপদ আছে। একটা কিচ্ছা কইতাম নি। এক সিংহ, এক বাঘ আর এক শিয়াল, এই তিনটা মিলে তিনটা প্রাণী শিকার করছে। একটা বলদ, একটা হরিণ আর একটা খরগোশ। এখন সিংহ বলে, কিরে বাঘ, এই যে শিকার করলাম এটা আমরার মাঝে বন্টন কর, আমি আবার ভাগ বটোয়ারা ছাড়া খাইতে পারি না। বাঘ কয়, আপনি যেহেতু বনের রাজা, বলদটাও বড় সড়ো, আপনি বলদটা খান, আর আমি যেহেতু আপনার পরের স্থানে, আমি হরিণটা খাই, আর শিয়াল যেহেতু সুড়ুমুড়ু খরগোশটা খায়। এই কথা শোনার পরে সিংহের এমন রাগ উঠছে, এক থাপ্পড় দিছে, বাঘের কল্লা 2 হাত দূরে গিয়া পড়ছে। এই অবস্থা দেখে শিয়ালের জান জাগাত আসেনি। শিয়ালের লেজে গোবরের অবস্থা, খিতা হইল, বেটা তো ভালো ভাগ করছি, এই অবস্থা কেন হইল? এবার সিংহ কয়, শিয়াল তাড়াতাড়ি ভাগ কর। মামু ভাগ লাগতো না, তিনোটা আপনি খাইলাম। না না, ভাগ বটোয়ারা ছাড়া আমি খাইতে পারি না, তুই তো ভালো করে জানোস, ভাগ কর। বাঘ যেহেতু আমাকে করতে বলছেন, আর বাঘ যদি করাই লাগে, তাহলে খরগোশটা সকালে আপনি নাস্তা করেন, সকালে যেহেতু নাস্তাটা কম হলেও চলে, খরগোশ দিয়ে আপনি সকালের নাস্তাটা সাইরেন। আর দুপুরে যেহেতু খাওয়ানটা বেশি লাগে, এই জন্য বলদটা দুপুরে খায়, আর রাতের বেলা হরিণটা দিয়া ডিনার করে আপনি ঘুমায়া যাবেন। এই কথা শোনার পরে সিংহ এমন খুশি হয়েছে, এবার সিংহ ডাক দিয়া বলে, এরে শিয়াল, এত সুন্দর বন্টন কে তোরে শিখালো? শিয়ালে কয়, মামু একটু আগে যে কল্লা দিয়া গেছে বাঘে, আমারে শিখায় গেছে, তুইও যদি আমার মতো বন্টন করস, তোরও কল্লা যাবে। এই জন্য আগের ঘটনা থেকে আমাদের শিক্ষা নেওয়া দরকার। আল্লাহ ফেরাউনের বডিটাকে মমি বানায় রাখছে, শুটকি বানায় রাখছে, কেন? লিতাকুনা লিমান খালফাকা আয়া, তোর পরে যারা আসবে তারা তোকে দেখে শিক্ষা গ্রহণ করবে। আল্লাহর বিরুদ্ধে যারা যাবে, আল্লাহর আইনের বিরুদ্ধে যারা যাবে, আল্লাহর রাজত্বের বিরুদ্ধে যারা যাবে, তাদের অবস্থাও ফেরাউনের মতোই হবে। এই জন্যে যেই কথাটা আমি এতক্ষণ যাবৎ বললাম, আল্লাযীনা আমানু, আল্লাহ বলছেন সবার জীবন ক্ষতির মধ্যে আছে, একমাত্র তারা ব্যতীত যারা ঈমানদার প্রকৃত মুমিন হইতে পারবে।
প্রকৃত মুমিন কাকে বলে এতক্ষণে আপনারা বুঝছেননি? আরো জোরে। প্রকৃত মুমিনের এক লাইনে অর্থ হলো, যেই মুমিন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই স্বীকৃতি মুখে দেওয়ার সাথে সাথে অন্তরে এই বিশ্বাস রাখবে, আমার জীবন আর মরণ আমি আমার আল্লাহর জন্য উৎসর্গ করলাম, তারই নাম হলো প্রকৃত ঈমানদার। পারা যাবে নি? আল্লাহ ঘুমায় গেছেন না নাকি আপনারা? পারা যাবে নি? আরো জোরে। কে কে পারবেন একটু হাত তুলে দেখান তো। আল্লাহ কবুল করুক, মঞ্জুর করুক। 2 নম্বর শর্ত হলো ওয়া আমিলুস সালিহা, যারা নেক কাজ করবে। ইমানদার তো হইল, ইমানদার হওয়ার সাথে সাথে যারা নেক কাজ করবে, আল্লাহ বলেন তাদের জীবনটা ক্ষতিগ্রস্ত হবে না। নেক আমলের কি ফায়দা? আল্লাহর নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন আমাদেরকে জানিয়ে দিয়েছেন, উম্মতেরা রে, যদি নেক আমল নিয়ে কবরে যেতে পারো, তোমার আত্মীয় স্বজন, তোমার উত্তরসূরিরা, তোমার জানটা চলে যাওয়ার পরে তোমাকে মাটি দিয়ে আসবে, তোমাকে কবরস্থানে কবর দিয়ে আসবে। সবাই যখন চলে যাবে, তোমার সঙ্গে যেই জিনিসটা থাকবে ওই জিনিসের নাম হলো নেক আমল। তুমি হঠাৎ করে তাকিয়ে দেখবে একটা নূর তোমার পাশে জ্বলজ্বল করতেছে। ওই নূর তোমাকে ডাক দিয়া বলবে, হে আল্লাহর বান্দা, সবাই তোমাকে ছেড়ে চলে গেছে, তুমি ভয় পেও না, তুমি আরামে ঘুমাও। সবাই চলে গেলেও আমি নেক আমল তোমাকে রেখে কখনো যাব না। সবাই চলে যেতে পারে, কিন্তু আমি নেক আমল তোমার সঙ্গে আছি। যতক্ষণ না তুমি আল্লাহর তৈরি জান্নাতে প্রবেশ করতেছো, আমি নেক আমল তোমার সঙ্গে সঙ্গেই আছি। ওই নেক আমল কিয়ামতের দিন বুঝে আসবে, এখন বুঝে আসবে না। দেখবেন একটা নেক আমলের জন্য আপনি জাহান্নামে চলে যাচ্ছেন। একটা নেক আমল ওই দিন বুঝে আসবে, আয় দুনিয়ার জীবনে কত সময় আমি নষ্ট করেছি। 5 মিনিটের খবর দেখবার জন্য আমি ফেসবুকে ঢুকছি, গিয়া দেখি 5 ঘন্টা শেষ। এই আল্লাহ, এমন পরিস্থিতি নাইনি আমরা। 5 মিনিট দেখার জন্য সে ফেসবুকে ঢুকে, ইউটিউবে ঢুকে, হঠাৎ করে দেখে 5 ঘন্টা নাই, তার খবরও নাই। এই 5 ঘন্টায় সে কত আমল করতে পারত, কত নেক আমল সে করতে পারত। তার আমলের ঝুড়িতে কত নেক আমল সে জমা করতে পারত। এই দুনিয়াতে এই জিনিসটা বুঝে আসবে না, বুঝে আসবে কিয়ামতের কঠিন ময়দানে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক হাদিসে সাহাবীদেরকে একটা ঘটনা শোনালেন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কিয়ামতের কঠিন দিবসে এক বান্দা হন্য হয়ে ঘুরে ফিরবে। একটা নেক আমল যদি কেউ আমাকে দেয়, আমি জান্নাতে চলে যাব। একটা নেক আমল সবার কাছে যায়, কেউ তাকে নেক আমল দেয় না। এমনি তাকায় দেখে তার স্ত্রী তার সামনে দাঁড়ায় রয়েছে। হ্যাঁ স্ত্রী, দুনিয়ার জীবনে আমি কেমন স্বামী ছিলাম। স্ত্রী ডাক দেয়া বলে, স্বামী হে, দুনিয়ার জীবনে দেখেছি আমার আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী সবার মাঝে আপনার মতো ভালো স্বামী আমি জিন্দেগিতে দেখি নাই। হ্যাঁ স্ত্রী, যদি তাই হয়ে থাকে, আজকে কিয়ামতের কঠিন ময়দানে আমি আল্লাহর আদালতে পাকড়াও হয়ে গেছি। যদি তোমার আমল থেকে একটা আমল আমাকে দিয়ে দাও, আমি আল্লাহর তৈরি জান্নাতে চলে যাই। এই কথা শোনার পরে স্ত্রী ডাক দিয়া বলে, স্বামী হ্যাঁ, যে জাহান্নামের ভয় আপনি আমার কাছে ছুটে এসেছেন, ওই জাহান্নামের ভয় তো আমার মধ্যেও আছে। আপনি কি জাহান্নাম দেখেন না? জাহান্নাম যে তর্জন গর্জন শুরু করে দিয়েছে। যদি আপনাকে একটা নেক আমল দিয়ে দেই, ওই নেক আমল যদি আমার শর্ট পড়ে যায় গো, আমি কার কাছে যাব, কোথায় যাব? আপনাকে আমল দিয়ে কোনো সাহায্য করতে পারবো না। এই লোকটা এবার সামনের দিকে যায়, সামনের দিকে যায় দেখে তার সন্তান
সন্তানকে ডাক দেয়া বলে, রে সন্তান, রে কলিজার টুকরা সন্তান, দুনিয়ার জীবনে আমি কেমন বাবা ছিলাম। সন্তান ডাক দেয়া বলে, আব্বা, দুনিয়ার জীবনে দেখেছি আপনি নিজে ভালোটা খান নাই, আমাদেরকে খাওয়াইছেন। নিজে ভালোটা পড়েন নাই, আমাদেরকে পড়াইছেন। আপনার মতো ভালো বাবা আমি জিন্দেগিতে দেখি নাই। সন্তান, যদি তাই হয়ে থাকে, আজকে কিয়ামতের কঠিন ময়দানে আমি আল্লাহর আদালতে পাকড়াও হয়ে গেছি। যদি তোমার একটা আমল আমাকে দিয়ে দাও, ওই একটা আমলের বিনিময়ে আমি আল্লাহর তৈরি জান্নাতে চলে যাব। সন্তান ডাক দিয়া বলে, বাবা গো, যেই জাহান্নাম দেখে আপনি এত ভয় পেয়ে গেছেন, ওই জাহান্নাম তো আজকে আমিও দেখে ফেলেছি। হ্যাঁ আব্বা, আমি জাহান্নামে যেতে চাই না। যদি আপনাকে একটা আমল দিয়ে দেই, আর আমার যদি একটা আমল শর্ট পড়ে যায়, আমি জাহান্নামবাসী হয়ে যাব। না না, আপনাকে কোনো আমল দিয়ে আমি সাহায্য করতে পারবো না। আল্লাহর নবী বলেন, আল্লাহর ওই বান্দাটা সারা হাসরের মাঠ ঘুরে ফেললেও তাকে একটা আমল দিয়ে কেউ সাহায্য করবে না। একটা আমল দিয়ে আপনাকে কেউ সাহায্য করবে না। ওই দিন বুঝে আসবে, হায়, দুনিয়ার জীবনে আল্লাহ যে আমাকে সময় দিয়েছিল, ফুরসত দিয়েছিল, আল্লাহ আমাকে এত নিয়ামত দিয়েছিল, কিন্তু আমি তো আমার আল্লাহর ইবাদত করলাম না, আমার আমলের ঝুড়িতে নেক আমল ভান্ডার জমা করলাম না। আজকে কিয়ামতের দিন আমি বুঝতেছি, হারে হারে টের পাচ্ছি একটা নেক আমলের কত দাম। আল্লাহ নিজেও কোরআনে বলছে, আল্লাহর যে বান্দাবান্দিরা নেক আমল করবে, আল্লাহ এদেরকে নিজ হাতে প্রতিদান দিবেন। আর একটু জোরে কন্যা সুবহানাল্লাহ। আপনারা ঘুমে ধরে লেগেছেন, কোনো আওয়াজ নাই দিয়ে আপনারা। মাগরিবের পরে মন্দিরে হয়ে গেল ওই মনে, আরো তো আওয়াজ রয়েছে। আমরা আল্লাহ নিজেই কোরআনে বলছে যে আমার যে বান্দাবান্দিরা নেক আমল করবে, আমি আল্লাহ তাদেরকে নিজ হাতে প্রতিদান দেব। আল্লাহ বলেন, من عمل صالحا من ذكر أو أنثى وهو مؤمن فلنحيينه حياة طيبة ولنجزينهم أجرهم بأحسن ما كانوا يعملون। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার যেই বান্দা বান্দিরা নেক আমল করবে, হোক সে পুরুষ হোক সে মহিলা, যদি সে নেক আমল করে এবং মুমিন হয়, আমি আল্লাহ ওয়াদা দিলাম এই দুনিয়াতে তাকে আমি আল্লাহ একটা উত্তম জিন্দেগি দান করব। আর পরকালে সে যখন আমি আল্লাহর কাছে চলে আসবে, সে যে দুনিয়াতে নেক আমল করে আসছে, এর প্রতিদান আমি আল্লাহ নিজে তাকে দিব। এই জন্য নেক আমলের দাম আছে না নাই? আরো জোরে। এই জন্য আমাদের ওয়াদা করা দরকার যে আমরা নেক আমল ছাড়বো, আরো জোরে, ছাড়বো না। মুমিন হব, নেক আমল করব। নেক আমল কিভাবে করে এটা শিখতে হলে আমাদেরকে যেতে হবে উলামায়ে কেরামের কাছে। জোরে বলেন ঠিক কিনা? নেক আমল কাকে বলে? আমরা তো অনেক সময় বুঝি না আসলে নেক আমল কেমনে করতে হয়, নেক আমল কিভাবে করে। অনেকে মনে করে যে শুধু নামাজ রোজা ঠিক মতো পড়লেই বুঝি আমি বড় পাক্কা আমলদার হয়ে গেছি। অথচ গিয়া দেখেন সে তার ভাইয়ের হক দেয় না, গিয়া দেখেন সে তার জবান দিয়ে আরেকজনকে কষ্ট দেয়। ইয়া আল্লাহ, এমন নাইনি আমরা সমাজে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগেও একজন ছিল, এক মহিলা। সাহাবাই কেরাম গিয়া বলে, ওগো নবীজি, একজন মহিলা আছে, সে সারা রাত নফল নামাজ আদায় করে, সারা দিন, রমজান মাসে তো রোজা রাখেই, এমনিও সারা বছর নফল রোজা রাখে, কিন্তু হুজুর তার ছোট্ট একটা দোষ আছে। কি দোষ? তুযি জারাতাহা বিলিসানিহা। ওগো নবীজি, সে তার জবান দিয়া তার প্রতিবেশীকে কষ্ট দেয়। আল্লাহর নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেন, হিয়া ফিন্নার। আমি রাসূল দেখতেছি এই মহিলা কিয়ামতের দিন জাহান্নামে যাবে। তাহলে নেক আমলেরও সিস্টেম
আছে, নেক আমল আপনাকে করতে হবে স্মার্টলি, চালাকভাবে। নেক আমলের কিছু পন্থা আছে, আপনি কষ্টও হবে না, কিন্তু দেখবেন যে আপনার আমলের পাল্লা ভারী হইতেছে। একটা জিকির আল্লাহর রসুল আমাদেরকে শিখায়া গেছে, ওই জিকিরটা এমন জিকির, ওই জিকিরটা করতে কোনো কষ্ট হয় না, কিন্তু আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কিয়ামতের কঠিন ময়দানে তোমার আমল নামা যখন মাপা হবে, ওজন করা হবে, ওই একটা জিকির তোমার আমল নামার পাল্লাকে বহু গুণে ভারী করে দিবে। ওই জিকিরটা কইতাম নি আরো জোরে? ওই জিকিরটা হলো সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম।